নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমি বানাবো আলু টমেটো দিয়ে পনির ঝোল। দেখো, তো প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি, এই যে নামিয়ে নিয়েছি আলুগুলোকে। দেখো সিদ্ধ হয়ে গেছে। আর আমি কাঁচা লঙ্কা জিরে বাটা রেখেছি। তো আমি নিয়েছি এখানে টপ পনির। তো পনিরগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিলাম। আর দিয়ে দিব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। তো পনিরের গায়ে হলুদটা ভালো করে মেখে নেব, যাতে হলুদটা মিশে ভালোভাবে। তো মাখা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম তেল। দেখো, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এই তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিব। এই যে দেখো, তেল গরম হয়ে গেছে, এখন পনিরগুলোকে দিয়ে দিলাম। এই যে, তো পনিরগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, 2 পিস হালকা ভেজে তুলে নেব। তো এই যে দেখো, ভাজা হয়ে এসেছে। বেশি ভাজলে পনির খেতে ভালো লাগে না, তো হালকা ভাজা হয়ে গেছে। আমি পনিরগুলোকে নামিয়ে নিয়েছি। দেখো, এই যে কি সুন্দর হয়েছে ভাজা। তো একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখো, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর 1 চামচ গোটা জিরা আমি ফোড়ন দিয়ে দিলাম। এই যে দেখো, দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়া। এই যে দেখো, আর কাঁচা লঙ্কা জিরা বাটাটা আমি দিয়ে দিয়েছি। দেখো, তো লাল লাল করে ভাজবো আলুগুলোকে সুন্দর। এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। তো এদিকে মেয়েও বসে আছে, মেয়ে খেলা করছে। এই যে দেখো, তো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে দেখো আলুগুলো। এখন আমি আলুগুলোর মধ্যে 1 মগ জল দিয়ে দেব। এই যে দেখো, জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে আসলে আমি তরকারির মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো, পনিরগুলো দিয়ে কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখো, নামিয়ে নিয়েছি। তো আমি এখানে ভাত, লাউ শাক ভাজি আর তরকারিটা নিয়েছি। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো। বাই।